আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি সহজভাবে একটি চায়ের রেসিপি, যেটা করতে খুব কম সময় লাগে। আমি চাই সবসময় কম সময়ে যেন রেসিপিগুলো রেডি হয়ে যায়। তো সবসময় আমরা দেখেছি যে চা তৈরি করতে পানি আগে ফুটিয়ে তারপর চা পাতি দিই, কিন্তু আজকে আমি ওইভাবে চা বানাবো না। আজকে আমি অন্যভাবে চা বানিয়ে দেখাচ্ছি। আসি, শুরু করা যাক। এখন আমরা 1 কাপ পানি দিচ্ছি। যেহেতু 1 কাপ চা বানাবো, সেজন্য আমরা 1.5 কাপ পানি দিব। আমি আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। চায়ের আঁচটা বাড়িয়ে দিব। চায়ের জালটা বাড়ানো থাকবে, শুরুতে একবারে বাড়ানো থাকবে। তারপর আমি দিয়ে দেব চা পাতা। চা পানি গরম হওয়ার আগেই আমি চা পাতাটা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 4 চামচের, যেহেতু 1 কাপ চা বানাবো সেজন্য দিয়ে দেব আমি 4 চামচের 3 চামচ চা পাতি। তারপর দিয়ে দিব ফ্লেভারের জন্য একটা এলাচি, একটু ফাটিয়ে দিচ্ছি। একটা এলাচি দিলাম। একটা এলাচি দেওয়ার পর এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে চলে যাব। 2টা এলাচি দিই এই কারণেই, কারণ এত ফ্লেভারের দরকার নেই, একটাতেই যথেষ্ট। আমরা আবার 5 মিনিট পর চাটা দেখব। 5 মিনিট হয়নি, আমি 2 মিনিটের মধ্যে চলে আসলাম দেখার জন্য কি অবস্থা। তো দেখতে পাচ্ছি যে বলক এসে গেছে। একটা এলাচি দিয়েছি, বেশি দেই নাই। চুলার জালটা এখন একটু বাড়িয়ে দেব। দেখেন কি চাটা বলক উঠে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আবার একটু ঢেকে দিব। এখন একটু চুলার জালটা কমিয়ে দিব, কারণ চাটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে ছেঁকে নিব। হয়ে গেছে, চুলাটা আমি নিভিয়ে দিব, কারণ আমার চাটা হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা চা। যেহেতু অনেকে পাতলা চা খেতে চায় না, কড়া লিকার খেতে চায়, তাদের জন্য তো এই চা খুব ভালো হয়, খুব টেস্টি, খেতেও খুব ভারী মজার চাটা অল্প সময়ের মধ্যে। এখন আমি চাটা ঢেলে নেব। লিকারটা করে নিয়েছি। দুধ চিনি আমি আগেই রেডি করে রেখেছি। যার যেরকম প্রয়োজন সে ততটুকুই নিয়ে নেবেন। সবাই তো আর একরকম চিনি খায় না। তো আমি 1 কাপ চায়ের মধ্যে চিনি দিব আপনার 2.5 চামচ। দুধ দিয়ে দিব 2 চামচ। যদিও বেশি টেস্টের জন্য বেশি দেওয়া যায়, আমি অতটা বেশি দিব না, কারণ হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত। এক চামচ, 2 চামচ। এটা একটু নাড়া দিয়ে নিতে হবে, তাহলে নিচে জমে থাকবে না।
এখন আমি চাটা ঢেলে দেবো। দেখেন চার কালারটা কি সুন্দর হয়ে গেছে, নেড়ে দিচ্ছি। দেখেন চাটা কিন্তু ঘন হয়েছে অনেক, যেরকম খায় কড়া লিকার ঠিক ওরকমই, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। অল্প সময়ে, সবসময় চায়ের মধ্যে আমরা লিকার করি গরম পানি দিয়ে, কিন্তু এই লিকারটা আমি সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়ে করেছি। এটা করলে অনেক তাড়াতাড়ি হয়, চাটাও ঘন হয়, আর দেখা যাচ্ছে আপনার কড়া লিকারটা কড়া আসে। এভাবে সব সময় তো এইভাবে বানিয়ে খেয়েছেন, এবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি মন থেকে আমার ভিডিও ভালো লাগে এবং মজাদার রেসিপি চান, মন থেকে যদি চান, তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আমি ইউটিউবে এই প্রথম নতুন নিয়ে আসছি রেসিপিগুলা, তো ট্রাই করে দেখবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম।